হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি গন্ধরাজ চিকেনের রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে, তাহলেই বুঝতে পারবেন আমরা গন্ধরাজ চিকেন কিভাবে রান্না করছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতন রসুন বাটা, পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই। তারপরে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর খোসাটা। সাদা অংশটা নেব না, সবুজ অংশটা নেব। সাদা অংশটা নিলে আমাদের চিকেনটা তেতো হয়ে যাবে। ভালো করে আমরা ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেলটার মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচি করে রাখা রসুন। হালকা যখন পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ঢেকে আমরা কষিয়ে নেব চিকেনটাকে। এই চিকেন রান্নাটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু চিপড়ে। আমাদের গন্ধরাজ চিকেন কষা রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু গোল গোল করে দিয়ে নেড়ে নেব। একটা সুন্দর ফ্লেভার আসবে, গন্ধরাজ লেবুর ফ্লেভার। আশা করি ভালো লাগলো আমাদের ব্লগ ভিডিওটা, রান্নার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো।